আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে থাকছে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের শিখন ঘাটতি দূরীকরণে আপনি কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারেন সে সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের শিখন ঘাটতি দূরীকরণে বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি শিখন ঘাটতি দূরীকরণে বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ছকটি ওপেন করে নিলাম, শ্রেণী চতুর্থ বিষয় গণিত। তো এখানে দেখেন প্রথমে আছে মূল্যায়নের ক্ষেত্র, তারপর শিখন অবস্থান, সংখ্যা, সময়, গৃহীত পদক্ষেপ। তো এখানে দেখেন প্রথমে আছে মূল্যায়নের ক্ষেত্র। মূল্যায়নের ক্ষেত্র হলো যে পড়ো ও কথায় লিখো। তো অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার সংখ্যাটা এখানে কি। তো সংখ্যাটা হলো এই যে পড়ো ও কথায় লিখো বিষয়ে আমি যেদিন মূল্যায়ন করি আমার শিক্ষার্থী ছিল 28 জন, তার মধ্য থেকে এই যে সংখ্যাটা হলো 12 জন, এরা পারে নাই, অপারগ, মানে ক্রস দিয়ে। তো তাদেরকে শেখাতে আমি সময় নেব 3 দিন। হ্যাঁ, এই পড়ো ও কথায় লেখো শেখাতে আমি সময় নেব 3 দিন। আচ্ছা, তো এখন আমার গৃহীত পদক্ষেপ ও কৌশলগুলো কি? আমার গৃহীত পদক্ষেপ ও কৌশল হচ্ছে বোর্ডে 3 অঙ্ক, 4 অঙ্ক এবং 5 অঙ্কের সংখ্যা লিখে স্থানীয় মানের ধারণা দেব। শিক্ষার্থীদের জোড়াই ও এককভাবে 3, 4 এবং 5 অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে দিব। প্রয়োজনে আমি সহযোগিতা করব। বিভিন্ন সংখ্যা বোর্ডে লিখে শিক্ষার্থীদের দলীয়ভাবে জোরে জোরে পড়তে দিব। জোড়াই সংখ্যাগুলোকে কথায় লিখতে দিব। বাড়ি থেকে 3, 4 এবং 5 অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে কথায় লিখে আনতে বলবো। তো এই ছিল পড়ো ও কথায় লিখোর আমার গৃহীত পদক্ষেপ এবং কৌশল। নাম্বার 2, মূল্যায়নের ক্ষেত্র হলো অঙ্কে লিখো। অঙ্কে লিখার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ও কৌশল হলো পূর্ব জ্ঞান যাচাই করব। পূর্ব জ্ঞান বলতে যে এখানে যে স্থানীয় মানের ধারণা দিচ্ছি আমি, এগুলি তার মনে আছে কিনা, কারণ স্থানীয় মান গণিতের বেলায় এমনই একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা না পারলে শিক্ষার্থীরা পড়ো কথায় লিখতে পারবে না, অঙ্কেও লিখতে পারবে না। এই জন্য আমি পূর্ব জ্ঞানটা যাচাই করে নিব। বোর্ডে 3 অঙ্ক, 4 অঙ্ক ও 5 অঙ্কের সংখ্যা লিখে সংখ্যা কথায় লিখে সেগুলো কিভাবে অঙ্ক লিখতে হয় তা বোর্ডে লিখে দেখাবো। শিক্ষার্থীদের জোড়াই 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্কের সংখ্যা অঙ্কে লিখতে দেব। প্রয়োজনে আমি সহযোগিতা করব। বিভিন্ন সংখ্যা বোর্ডে লিখে শিক্ষার্থীদের দলীয়ভাবে জোরে জোরে পড়তে দেব। 4 অঙ্ক ও 5 অঙ্কের সংখ্যার মাঝে কমার ব্যবহার শেখাবো। 4 অঙ্ক ও 5 অঙ্কের সংখ্যার মাঝে কমা বসিয়ে শিক্ষার্থীদের জোড়ায় বিভিন্ন সংখ্যা লিখতে দিব। বাড়ি থেকে 3, 4 ও 5 অঙ্কের অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কে লিখে আনতে বলবো। তো এই যে আমি আমার গৃহীত পদক্ষেপগুলি এখানে লিখলাম, আপনি ইচ্ছা করলে এগুলি গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন, অথবা এর সাথে আপনি সংযোজনও করতে পারেন। তবে আমার এই গৃহীত পদক্ষেপ বিভিন্ন মিডিয়াতে আপনারা বিভিন্ন পদক্ষেপ দেখেছেন, কারোর সাথে মিলবে না। আমি এই যে চতুর্থ শ্রেণীর বই খুলে তারপরে তাদের এই অঙ্কে লিখোর বেলায় কি কি পদক্ষেপ গ্রহণ করলে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারবে, আমার ভিতর থেকে এগুলি আমি লিখেছি। আপনারা এগুলি গ্রহণ করতে পারেন, বর্জনও করতে পারেন। তো আমার বিশ্বাস যদি আপনারা এগুলি গ্রহণ করে শ্রেণী পাঠদানের সময় অ্যাপ্লাই করেন, তাহলে চমৎকার একটি রেজাল্ট আপনি পাবেন। আচ্ছা, তারপরে দেখেন আমার এখানে মূল্যায়নের ক্ষেত্র হলো স্থানীয় মান নির্ণয় করো। তো আমার গৃহীত পদক্ষেপ এবং কৌশলগুলি হলো যে পূর্ব জ্ঞান যাচাই পূর্বক বোর্ডে 6 অঙ্ক, 7 অঙ্ক ও 8 অঙ্কের সংখ্যা অঙ্কে লিখে তা কিভাবে কথায় লিখতে হয় এবং স্থানীয় মান নির্ণয় করতে হয় সেগুলি বোর্ডে লিখে দেখাবো। শিক্ষার্থীদের জোড়ায় 6 অঙ্ক, 7 অঙ্ক ও 8 অঙ্কের সংখ্যা অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে দিব। প্রয়োজনে আমি সহযোগিতা করব। বিভিন্ন সংখ্যা বোর্ডে লিখে শিক্ষার্থীদের দলীয়ভাবে জোরে জোরে পড়তে দিব। বাড়ি থেকে 6 অঙ্ক, 7 অঙ্ক ও 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে অঙ্কে ও কথায় লিখে সেগুলো স্থানীয় মান নির্ণয় করে আনতে বলবো। কারণ এই প্রত্যেকটা জিনিসই আমি তো আগেই বললাম, পড়ো ও কথায় লিখো এখানেও স্থানীয় মানের দরকার, অঙ্কে লিখো এখানে স্থানীয় মানের দরকার, আর স্থানীয় মান নির্ণয় করো এটা তো একটা অধ্যায় দিয়েছি। তারপরও প্রথম থেকে আপনি স্থানীয় মানের ধারণা দিয়ে আসবেন, তা না হলে শিক্ষার্থীরা পারবে না। আচ্ছা, তারপরে আমরা 4 নম্বর মূল্যায়নের ক্ষেত্র দেখেন। 4 নম্বর মূল্যায়নের ক্ষেত্র হলো প্রতীক ব্যবহার করে সংখ্যার তুলনা করা। তো প্রতীক ব্যবহার করে সংখ্যার তুলনা করার ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো যে পূর্ব জ্ঞান যাচাই পূর্বক ছোট বড় প্রতীক, এই যে প্রতীকগুলি আছে সেগুলি কোনটা ছোট কোনটা বড় দেখাবেন, চিহ্নের অর্থ বোঝাবো। একাধিক সংখ্যা লিখে সেগুলো প্রতীকের মাধ্যমে তুলনা করে দেখাবো। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে ছোট বড় প্রতীক বসিয়ে বিভিন্ন সংখ্যার তুলনা করে খাতায় লিখতে দিব। আমি পর্যবেক্ষণ করব, সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে প্রতীক ব্যবহার করে সংখ্যার তুলনা করে আনতে বলবো কমপক্ষে 3টি। আচ্ছা, এখানে একটা কথা লিখছি, সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। এটা কিন্তু প্রত্যেক বিষয়ের বেলায় এই কথাটা খুবই দারুণ একটা পদ্ধতি। আপনি প্রথমে যদি শিক্ষার্থীকে কঠিন থেকে শুরু করেন, তাহলে ওই বিষয়টাকে সে ভয় পাবে। তো ভয় কাটানোর জন্য আপনি সবসময় সহজ থেকে কঠিন দিকে অগ্রসর হবেন, তাহলে শিক্ষার্থী আনন্দের সাথে ওই বিষয়টা রিসিভ করে নিবে। আচ্ছা, তারপরে দেখেন আমার মূল্যায়নের ক্ষেত্র হলো 5 নাম্বার হলো বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমে সাজানো। তো এই জন্য আমার গৃহীত পদক্ষেপ হলো পূর্ব জ্ঞান যাচাই পূর্বক প্রথমে বোর্ডে 4 অঙ্কের 4টি সংখ্যা লিখে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে দেখাবো। একইভাবে বোর্ডে 4 অঙ্কের 4টি সংখ্যা লিখে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দেখাবো। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে বড় থেকে ছোট ক্রমে এবং ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে খাতায় লিখতে দিব। আমি পর্যবেক্ষণ করব।
করব। সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে কমপক্ষে 2টি করে বড় থেকে ছোট ক্রমে এবং ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে খাতায় লিখে আনতে বলবো। ওকে, তারপরে দেখেন আমার মূল্যায়নের ক্ষেত্র হলো 6 নাম্বার হলো যোগ করো। যোগের ক্ষেত্রে আমি যে গৃহীত পদক্ষেপগুলি নিয়েছি সেগুলো হলো যোগ মানে একত্রীকরণ, তা উপকরণের মাধ্যমে বোঝাবো। 3 অঙ্ক এবং 4 অঙ্কের সহজ যোগ দিয়ে পূর্ব জ্ঞান যাচাই করব। 3, 4 ও 5 অঙ্কের কমপক্ষে 3টি সংখ্যা উপর নিচে বোর্ডে লিখে যোগ করে বোঝাবো। একক, দশক, শতক, স্থান ভিত্তিক কিভাবে যোগ করতে হয় তা বোঝাবো। পাশাপাশি যোগ কিভাবে করতে হয় তা বোর্ডে করে বোঝাবো। একটি হাতে রেখে ও একটি হাতে না রেখে যোগ করে বোঝাবো। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে উপর নিচে এবং পাশাপাশি যোগ খাতায় করতে দিব। আমি পর্যবেক্ষণ করব। সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে কমপক্ষে 2টি উপর নিচে যোগ ও পাশাপাশি যোগ খাতায় করে আনতে বলবো। ঠিক আছে, তারপরে আমার গৃহীত পদক্ষেপ দেখেন 7 হলো বিয়োগ করো। বিয়োগ করার বেলায় আমার গৃহীত পদক্ষেপ হলো বিয়োগ মানে বাদ দেওয়া, তা উপকরণের মাধ্যমে বোঝাবো। 3 অঙ্ক ও 4 অঙ্কের সহজ বিয়োগ দিয়ে পূর্ব জ্ঞান যাচাই করব। 3, 4 ও 5 অঙ্কের কমপক্ষে 3টি সংখ্যা উপর নিচে বোর্ডে লিখে বিয়োগ করে বোঝাবো। একক, দশক, শতক, স্থান ভিত্তিক কিভাবে বিয়োগ করতে হয় তা বোঝাবো। পাশাপাশি বিয়োগ কিভাবে করতে হয় তা বোর্ডে করে বোঝাবো। একটি হাতে রেখে ও একটি হাতে না রেখে বিয়োগ করে বোঝাবো। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে উপর নিচে এবং পাশাপাশি বিয়োগ খাতায় করতে দিব। আমি পর্যবেক্ষণ করব। সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে কমপক্ষে 2টি উপর নিচে বিয়োগ এবং পাশাপাশি বিয়োগ খাতায় করে আনতে বলবো। আচ্ছা, এরপরে আমার মূল্যায়নের ক্ষেত্র হলো 8 হলো যোগ বিয়োগের গাণিতিক সমস্যা। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আমার এই পেজটি ফলো দিয়ে তারপরে ভিডিওটা দেখতেছেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখতেছেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই ফেসবুক পেজে অথবা এই ইউটিউব চ্যানেলে সবার আগে শিক্ষা সংক্রান্ত আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন। আর আমি ভিডিও দিচ্ছি, আপনারা যেন দেখে দেখে করতে পারেন। আর আপনারা যদি আমার তৈরি কন্টেন্ট নিতে চান তাহলে আমার পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে তারপর নিতে হবে। তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার দেখেন আমার এখানে গৃহীত পদক্ষেপ হলো যোগ বিয়োগের গাণিতিক সমস্যা কি তা বোঝাবো। ছোট ছোট যোগ বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো। শিক্ষার্থীদের দিয়ে দলীয়, জোড়ায় ও এককভাবে ছোট ছোট যোগ বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করতে দিব এবং আমি পর্যবেক্ষণ করব। সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। বাড়ি থেকে কমপক্ষে 3টি যোগ বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো। আচ্ছা, এরপরে দেখেন আমার 9 নম্বরে যে মূল্যায়নের ক্ষেত্র সেটা হলো গুণ করো। গুণের ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো গুণ ও যোগের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। গুণের সাথে আমি যোগ রেখেছি, কারণ যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। তো গুণের সাথে যোগের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রথমে আমি সেই ধারণাটা দিব, যেহেতু শিক্ষার্থী পূর্ব থেকেই যোগ পারে, তো যোগ যদি সে ভালো পারে সে গুণও ভালো পারবে। তারপরে গুণ্য, গুণক ও গুণফলের ধারণা দেব। স্থানীয় মান নিয়ে আলোচনা করব। 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা বা আপনি এখানে 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে বোঝাবো এবং শিক্ষার্থীদের করতে দিব। 3 অঙ্কের সংখ্যাকে অথবা 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে বোঝাবো এবং শিক্ষার্থীদের করতে দিব। সহজ পদ্ধতিতে গুণ করা শেখাবো। নিজ হাতে তৈরিকৃত উপকরণ ব্যবহার করব। সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। জোড়ায় ও দলীয়ভাবে 2 অঙ্ক ও 3 অঙ্কের গুণ করতে দেব। বাড়ি থেকে কমপক্ষে 2টি 2 অঙ্ক ও 3 অঙ্ক বিশিষ্ট গুণ করে আনতে বলবো। প্রথমে সহজ থেকে যায়েন, এজন্য আমি 2 অঙ্ক 3 অঙ্ক বলছি। তো শিক্ষার্থীদের যেহেতু আমি সময় এটা দিয়েছি আমি 4 দিন, তো প্রথমে 2 অঙ্ক 3 অঙ্ক করাবেন, পরে আপনি এই অঙ্কের পরিমাণ বাড়িয়ে তারপরে গুণ করাবেন। শিক্ষার্থীর মধ্যে গুণ সম্পর্কে দারুণ একটি ধারণা চলে আসবে বলে আমি আশা করছি। আচ্ছা, এখন 10 নম্বর মূল্যায়নের ক্ষেত্রে দেখেন ভাগ করো। ভাগটাও সেম গুণের মতোই, একটু ব্যতিক্রম হলো গুণের সাথে ছিল যোগের সম্পর্ক আর ভাগের সাথে কিন্তু বিয়োগের সম্পর্ক। তো বিয়োগ যদি শিক্ষার্থী ভালো পারে ভাগটাও সে পারবে, এই জন্য বিয়োগের ধারণাটা ভালো করে দিবেন এবং বিয়োগ ও ভাগের সম্পর্কটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের ধারণা দেব। স্থানীয় মান নিয়ে আলোচনা করব। 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করতে দিব, অথবা আপনি 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করে বোঝাবেন এবং শিক্ষার্থীদের করতে দিবেন। এখানে 4 অঙ্কের দিন, 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্ক বা 3 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করে বোঝাবেন এবং শিক্ষার্থীদের করতে দিবেন। নিজ হাতে তৈরিকৃত উপকরণ ব্যবহার করব। সঠিক থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। জোড়ায় ও দলীয়ভাবে 2 অঙ্ক ও 3 অঙ্কের ভাগ করতে দিব এবং আমি পর্যবেক্ষণ করব। বাড়ি থেকে কমপক্ষে 2টি 2 অঙ্ক ও 3 অঙ্ক বিশিষ্ট ভাগ করে আনতে বলবো। আচ্ছা, এখন আমরা মূল্যায়নের ক্ষেত্রে 10 নম্বর এটাতে যাচ্ছি, গুণের গাণিতিক সমস্যা। চতুর্থ শ্রেণীতে গুণের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো গুণের গাণিতিক সমস্যা কি তা বোঝাবো। ছোট ছোট গুণের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো। শিক্ষার্থীদের দিয়ে দলীয়, জোড়াই ও এককভাবে ছোট ছোট গুণের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করতে দিব। আমি পর্যবেক্ষণ করব। নিজ হাতে তৈরি
তৈরিকৃত উপকরণ ব্যবহার করব। সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। বাড়ি থেকে কমপক্ষে 2টি 2 অঙ্ক ও 3 অঙ্ক বিশিষ্ট গুণের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো। ঠিক আছে, তারপরে দেখেন 12 নম্বর মূল্যায়নের ক্ষেত্র হলো লম্ব রেখা ও সমান্তরাল রেখা অঙ্কন। তো এই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো যে লম্ব রেখা ও সমান্তরাল রেখা কি তার ধারণা দেব। ত্রিকোণী সেটের সাহায্যে লম্ব রেখা ও সমান্তরাল রেখা বোর্ডে এঁকে দেখাবো। শিক্ষার্থীদের দিয়ে দলীয় জোড়ায় ও এককভাবে লম্ব রেখা ও সমান্তরাল রেখা খাতায় এঁকে দেখাতে বলবো এবং আমি পর্যবেক্ষণ করব। বাড়ি থেকে লম্ব রেখা ও সমান্তরাল রেখা খাতায় এঁকে আনতে বলবো। সব শেষে এখানে আপনি আপনার বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।